This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখো ইতিমধ্যেই একজন যিনি অবস্থান করছিলেন একেবারে করুণাময়ী মোড়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং ইতিমধ্যেই চিকিৎসক তমনাশ ঘোষ তিনি পুরো দেখছেন এবং কি বর্তমান তার শারীরিক অবস্থা সেটা দেখছেন। আমার চিত্র সাংবাদিক চাঁদ মিয়া সেটাই মূলত একবার দেখাচ্ছেন এবং দেখো যারা এসছেন তারাও কিন্তু চিকিৎসককে পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করছেন তাদের অবস্থা। দেখছেন আমাদের অবস্থা, আপনারা কিছু করুন, আপনারা কিছু করুন। আস্তে 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 বমি সেটাই তো শেষ। একেবারে বুঝতে পারছো যে যারা মূলত রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান চালিয়ে যাবেন সেই কথাই বলছেন এবং তার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছেন এবং তার পাশাপাশি কিন্তু এই পুরো করুণাময়ী মোড়, সেই করুণাময়ী মোড়ে কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে প্রচুর গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা এসেছিলেন সোমবার তারা কিন্তু সোমবার বিকাল থেকে এখনও পর্যন্ত তারা অবস্থান করছে, যেটা প্রায় 24 ঘন্টা হতে যায়। এবং আমার চিত্র সাংবাদিক চাঁদ মিয়াকে বলবো যে একেবারে একটু দেখানোর জন্য যে কি অবস্থা, যেইখানটা আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে তুমি যতদূর দেখবে ততদূরই অবস্থা এবং চিকিৎসক তমনাশ ঘোষ তাকে দেখে কি বলছেন শুনে নেব। ন্যাচারালি তাদের শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে আর পর্যাপ্ত জলও পাচ্ছে না এবং জল খেতেও পারছে না, কারণ জল খাওয়ার পরে যদি বাথরুম যেতে হয় এখানে সমস্ত বাথরুম বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই মহিলারা রাত্রেবেলা তারা অনেক কম জল খেয়েছে কারণ কোনো বাথরুম পাবে না বলে। এখন সব মিলিয়ে ওনার শরীরে ডিহাইড্রেশন দেখা দিচ্ছে এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ওনার শরীরে জল কমে গেছে, ডিহাইড্রেশন হচ্ছে এবং উনি এই গরমের মধ্যে ঘামে অসুস্থ হয়ে পড়েছেন, কারণ উনি এমনিতে একটু জল কম খেয়েছেন, কারণ সারা রাত বাথরুম পাননি, সমস্ত বাথরুম বন্ধ করা ছিল। স্বাভাবিকভাবেই উনি জল কম খেয়েছেন, বাথরুম যেতে হবে, কোথায় যাবেন এই ভয়ে। এখন স্বাভাবিকভাবে ওর শরীরে অনেক জল কমে গেছে, এখন আপাতত চেষ্টা হচ্ছে মানে মুখ দিয়ে যদি জল খাইয়ে ওনার শরীরের জলটা ফেরানো যায়, না হলে দরকার হলে প্রয়োজনে স্যালাইন দিতে হবে, ভর্তি করতে হতে পারে। সেই জায়গায় আপনাকে জিজ্ঞেস করবো আপনাদের অবস্থান কি চলবে? হ্যাঁ, আমরা চালিয়ে যাব, কারণ আমরা বাড়ি গিয়ে কি করব, আমরা কি খাবো স্যার, আমরা কি খাবো, আমাদের তো পরিবার আছে, বাচ্চা আছে, তাদেরকে দেখবে, আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, আমরা কি করব স্যার, এখানেই থাকবো যতক্ষণ না ফয়সালা পেয়েছি। আমাদের জন্য যদি সরকার না ভাবে তাহলে আমরা এইভাবে চালিয়ে যাব, মরে গেছি, আমরা মরে গেছি, আর বেঁচে নেই, আমাদের শুধু শরীরটা আছে, আত্মা শেষ হয়ে গেছে স্যার, আমাদের বাঁচার আর কোনো ইচ্ছা নেই, আমরা এইভাবে অনুষ্ঠান চালিয়ে যাব। হ্যাঁ, মাননীয়কে তো বলার আছে, সে আমাদের দিকে দেখুক, আমাদের দিকে তাকাক, আমাদের অধিকারটা দিক। আমরা কি করেছি, আমরা তো যোগ্য, আমাদের কি করার ছিল, আমরা কি করেছি বলুন, আমরা তো বঞ্চিত হচ্ছি অযোগ্যদের জন্য, আমাদের জন্য কিছু ভাবুক। আমরা আর কি করবো স্যার, আমাদের তো হাতে কিছু করার নেই, আমরা সব জায়গায় যাচ্ছি। আমাদের সেই দিন বললো, ব্রাতু বসু বললো কি সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে বলছে না, হবে না, যেটা কোর্টের রায় হয়েছে সেটাই বহাল থাকবে। তো আমাদের কি করণীয় আছে স্যার বলুন, আমরা সেটাই করব। আমরা তো যোগ্য, আমরা পরীক্ষা দিয়ে এসেছি এখানে, আমরা তো অযোগ্য নয়। কতদিন এভাবে বসে থাকবেন রাস্তায়? যতদিন না মাননীয় আমাদের কিছু সুরাহা করেছে ততদিন বসে থাকবো। একটু কি ভালো লাগছে আগের তুলনায়? কি বলবেন, কোথা থেকে আসছেন আপনি? প্রথমত আপনাদের এই মিডিয়া বাইট দেখে আমার বাড়ির লোক খুব টেনশনে পড়ে যাচ্ছে, তারা বারবার ফোন করছে। আমি চাই না আমার মা অসুস্থ, আরো অসুস্থ হোক। না করলে কি করব বলুন, আমাকে অপশন দিন যে এটা ছাড়া আর আপনার এই অপশনটা আছে। আমার সহযোদ্ধারা ওখানে 8 জন না খেয়ে বসে আছে, আমি খেতে পারবো? আপনার সহযোদ্ধারা হলে আপনি পারতেন। কি আবেদন জানাবো আমি জানি না স্যার, কি আবেদন জানাতে হবে আমি জানি না, আমার জানা নেই, আমি কি বলতে পারি আমি জানি না। আমি জীবনে কোনোদিন কোনো দুর্নীতি করিনি, আমি গ্রুপ ডি স্টাফ হতে পারি, আমি গ্রুপ ডি স্টাফ, আমি কোনো দুর্নীতি কোনোদিন করিনি, কোনো কাউকে ঘুষও দিইনি, কিচ্ছু না। সবসময় আমার সিদ্ধান্ত সোজা ছিল, মাথাটা উঁচু ছিল। কালকে যখন অটোয় করে আসছে
আমি তো এতে যাব, করুণাময়ী যাব। কেন যাবেন দিদি? আপনি তো জানেন যে 26,000 লোকের চাকরি গেছে, ও আপনি তার মধ্যে আছেন। আমাকে বলতে হচ্ছে হ্যাঁ আমি যোগ্য, জানেন তো আমি যোগ্য। কেন বলবো বলুন তো? কেন কেন আমাকে এটা বলতে পারেন কেন? সামাজিক হিউমিলিয়েশনটা নেওয়া যায় না স্যার, এই যে সামাজিক হিউমিলিয়েশনটা নেওয়া যায় না। আর কি বলবো, আমি কিছু বলার মতো আমি অবস্থায় নেই স্যার। একদিকে দেখতেই পাচ্ছ কান্নায় ভেঙে পড়েছে